বাংলাদেশে বর্তমান সময় পর্যন্ত হিরো এক্সট্রিম 125 আর বাইকটা মনে হয় 125-এর মধ্যে বেস্ট ফিচারের একটা বাইক। প্রতিটা বাইকের ভালো মন্দ দিক আছে। আজকে আমরা হিরো এক্সট্রিম 125 আর এর 10টা ভালো পজিটিভ দিক নিয়ে কথা বলবো। চলুন এই বাইকটার 10টা ফিচার নিয়ে কথা বলি, যেটা 125cc বাইকের মধ্যে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেস্ট। প্রথমে বলবো হিরো এক্সট্রিম 125 এর কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম আছে। এই বাইকটা 125cc-র একটা কমিউটার বাইক হলো। বাইকটাতে কিন্তু তারা একটা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দিয়েছে, যেটা এই বাইকটার ব্রেকিং রেসপন্সটা অনেক ভালো ইমপ্রুভ করবে। 125-এ এবিএস ব্রেকিংটা পাওয়া আসলেই একটা ভালো ব্যাপার। সেকেন্ডলি বলবো বাইকটাতে কিন্তু এফআই দেওয়া আছে। এফআই দেওয়ার কারণে বাইকটার কিন্তু মাইলেজ বেস্ট হবে। বাংলাদেশে হিরো এক্সট্রিম 125-এর যে কম্পিটিটর বাইকগুলো আছে এগুলো কিন্তু সবই কিন্তু বাংলাদেশে কার্বোরেটর ভার্সন, তবে হিরো এক্সট্রিম 125 কিন্তু তারা এফআই ভার্সন নিয়ে এসেছে, যার কারণে মাইলেজ ইমপ্রুভ হবে। এই বাইকটা কিন্তু 125-এর মধ্যে বাংলাদেশে এই সেগমেন্টের কিন্তু প্রথম এফআই বাইক। থার্ডে বলবো বাইকটার কিন্তু রেয়ার সেকশনের টায়ারটা কিন্তু 120 সেকশনে। বাইকটাতে পেছনে 120 সেকশনের একটা হোয়াইট টায়ার দেওয়া আছে 120/17 ইঞ্চের। এটা কিন্তু একটা ভালো দিক, কারণ 125 সেগমেন্টের বাইকের রেয়ারে কিন্তু হোয়াইট টায়ার দেওয়া, এটা বাইকটার ওভারঅল কিন্তু ব্যালেন্স এবং কন্ট্রোলিং স্টেবিলিটি সব কিছু কিন্তু ইমপ্রুভ করবে এর রেয়ার এই টায়ারটার কারণে। তো এটা আমি মনে করি এটার একটা খুবই ভালো একটা পজিটিভ দিক। ইতিপূর্বে কিন্তু 100 সেকশনের উপরে আমরা কিন্তু 125-এর এই কমিউটার সেগমেন্টে কিন্তু পাই নাই, যেটা এখন 120 সেকশনে। এটা খুবই ভালো একটা পজিটিভ দিক। নাম্বার 4-এ বলবো বাইকটাতে কিন্তু এলইডি হেডল্যাম্প পাবেন। এলইডি হেডল্যাম্প কিন্তু বাংলাদেশে 125cc-র কিন্তু ম্যাক্সিমাম বাইকে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। টিভিএস রাইডার সহ অন্যান্য বাইকেও কিন্তু নিয়ে এসেছে। এই বাইকটাতেও কিন্তু ফুললি এলইডি হেডল্যাম্প পাবেন, যেটা এই বাইকটার লুকসটা আরও অনেক সুন্দর করে তুলেছে এবং এটার ভিজিবিলিটিটাও মোটামুটি ভালো। নাম্বার 5 হলো ফুললি ডিজিটাল স্পিডোমিটার। বাইকটা 125 হলো, বাইকটাতে আপনারা ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন, যেটা বাইকটার কিন্তু আপনার এর ড্যাশবোর্ডটা বা এর ককপিটটা কিন্তু আরও সুন্দর লাগবে যখন আপনি রাইড করবেন, এবং এটা কিন্তু ক্লিয়ার একটা ভিজিবিলিটি পাবেন। বাইকটাতে এলইডি ডিআরএলও কিন্তু যুক্ত আছে। এটা নাম্বার 6-এ বললাম, এলইডি ডিআরএল যুক্ত আছে বাইকটাতে, যেটা বাইকটাতে কিন্তু একটা অন্যরকম লুকিং নিয়ে এসেছে। সম্পূর্ণ এলইডি দুইটা আলাদা ডিভাইডেড ডিআরএল পাবেন। 7-এ বলবো বাইকটার এলইডি টেল ল্যাম্প। এটাও কিন্তু আপনারা এলইডি পাবেন টেল ল্যাম্পটা, এবং এটার কিন্তু ইন্ডিকেটারগুলোও সম্পূর্ণ এলইডি পাবেন। অল এলইডি দেওয়া আছে এটা। নাম্বার 8-এ বলবো এটা লুকস। এটা একটা নেকেড লুকসের বাইক। এটা একটা ফুললি নেকেড বাইক আমরা পেয়েছি, তাও কিন্তু আমরা কমিউটার সেগমেন্টের প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু পেয়েছি। তো এই বাইকটার কিন্তু লুকসটা ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। নাম্বার 9-এ বলবো বাইকটার মাইলেজ। যেহেতু বাইকটাতে এফআই আছে, সেই ক্ষেত্রে বাইকটার মাইলেজ ভালো হবে এটা বোঝাই যাচ্ছে। এই বাইকটা কিন্তু 60+ মাইলেজ কিন্তু বাংলাদেশের রোডে কিন্তু দিয়েছে, যেটা টেস্টেড। অনেক ইউজাররাই বলেছে যে 60+ মাইলেজ পেয়েছে, এবং এটা হয়তো বা হাইওয়েতে বা আপনি একটা ইকো ফ্রেন্ডলি রাইড যদি দিতে পারেন, সেই ক্ষেত্রে এটার মাইলেজটা আরও ভালো হতে পারে, কিন্তু অ্যাভারেজ 60+ এই বাইকটা মাইলেজ দিতে সক্ষম, যেহেতু বাইকটাতে এফআই আছে। নাম্বার 10 এবং লাস্টে বলবো বাইকটাতে কিন্তু ইলেকট্রিক এবং কিক দুইটা স্টার্টিং মেথডই আছে। সাধারণত কিন্তু ম্যাক্সিমাম বাইকে এখন কিক স্টার্টিং দেওয়া হয় না, এবং 125cc-তেও কিন্তু এখন কিক স্টার্টিং দেওয়া হচ্ছে না। যেমন আমরা যদি টিভিএস রাইডার দেখি, যেটা এটার সব থেকে ক্লোজার কম্পিটিটর বর্তমানে মার্কেটে, সেটা কিন্তু আপনারা দেখবেন শুধু ইলেকট্রিক স্টার্টিং মেথড দেওয়া আছে, কিক দেওয়া নেই। সেক্ষেত্রে 125 সেগমেন্টের বাইকগুলোর কথা চিন্তা করে এটা একটা কিক স্টার্টিং মেথড থাকা কিন্তু অনেক ভালো একটা পজিটিভ দিক, যেটা হিরো এক্সট্রিম 125-এ আছে, এবং এই বাইকটাতে ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই পাবেন। এ ছিল হিরো এক্সট্রিম 125-এর 10টা পজিটিভ দিক, যেটা আমার মনে হয়েছে, এবং এই বাইকটাতে টুকিটাকি নেগেটিভ দিকও আছে। প্রতিটা বাইকেরই কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা দিকই থাকে, ভালো মন্দ মিলাই কিন্তু একটা বাইক হয়। এটার খারাপ দিকগুলো নিয়ে এবং এটার অন্যান্য ব্যাপারগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ ভিডিও দিব, যে খারাপ দিকগুলো, অন্যান্য যে ব্যাড সাইডগুলো, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।